দর্শক, অনুরোধ থাকলো আমাদের আলোচনা ভালো লাগছে না সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ফরিদ ভাইকে দিয়ে শুরু করি। দেখেন, এটা নিয়ে দেখলাম সারা মিডিয়াতেই, আমাদের বাংলাদেশের মিডিয়াগুলিতে কিছু মিডিয়া আছে, এটা নিয়ে তারা সবচেয়ে বেশি গবেষণা করতেছে যে পশ্চিমবঙ্গে আপনার বিজেপি সরকার ক্ষমতা আসছে, তারপরে আসামে তো আগে থেকে আসছে। এখন দেখেন আপনি পশ্চিমবঙ্গে আসছে নতুন, তা আসামে তো আর আগে থেকে আসছে, তাই না? একবার মনে হয় তিনটার পর আসছে। কারণ আসাম থেকে কোন মুসলিমদের কি তারাই দিছে, কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলি কি করছে, এগুলি নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে যে মুসলিমদেরকে বের করে দিচ্ছে, বের করে দেবো, আর মুসলিমদের উপায় নাই। আসাম থেকে কোনো মুসলিম কি বাংলাদেশে ফিরত পাঠাইছে? কারণ হিমন্ত মুখোপাধ্যায় তো অনেকদিন 10 বছর 15 বছরে পা দিল, তাহলে একটা লোক বেরিয়ে আসছে বলেন আপনি? এখন পশ্চিমবঙ্গে আসছে থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে করে দিবে, এটা কি ধরনের কথা? এগুলি হলো জানেন কি, আমাদের মিডিয়াগুলি ওরা হলো উত্তেজনা ছড়ানোর জন্য এই কাজগুলি করে, মূল আমার হিসাব। আর এসে প্রত্যেকটা দেশের একটা কিন্তু রাজনীতি থাকে। আপনার ইউরোপে এরকম রাজনীতি আছে, আপনার জাতীয়তাবাদী রাজনীতি আছে। ইউরোপ কিন্তু কট্টর জাতীয়বাদী রাজনীতি আছে, উদারপন্থী রাজনীতি, ম্যাক্সিমামই দেশে উদারপন্থী রাজনীতি বেঁধেছে। কিন্তু ইউরোপে এখন আবার কট্টরপন্থীদের উত্থান হয়েছে। সেমলি ভারতেও আমাদের দেশেও কট্টরপন্থী উত্থান হয়েছে না? তাহলে এখন আমাদের আপনি এই যে সবসময় করে দেয় বলে যে আপনার দেশে আপনি আসবেন ওই কিনা বলে তাকে ধর্মীয় নিরপেক্ষ চাবেন না, আরেক দেশে ইন্ডিয়াতে ধর্ম নিরপেক্ষ চাবেন, আপনি চাইবেন আপনার দেশে আপনার ধর্ম এই ধর্মীয় রাজনীতি করতে, আপনার ধর্ম রাষ্ট্র কায়েম করে। তাহলে বিজেপিও তো তারা তো ধর্মের রাষ্ট্রকে তাদের ধর্মের রাষ্ট্র কায়েম করতে চায়, এটা বাস্তবতা। তাহলে আপনি এটা নিয়ে মাতামাতি করার কি আছে? রাগারাগি চিল্লাচিল্লি করার দরকার আছে কি? আর ভারত তো শুনেন, ভারত বাংলাদেশের শত্রু রাষ্ট্র না, ভারত হল বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। শত্রু রাষ্ট্র কাদের কাছে? ওই যে কিছু বট আছে না, বট স্বাধীনতা বিরোধী, তাদের কাছে হলো শত্রু রাষ্ট্র ভারত। আর আমজনতা বাংলাদেশি মানুষের কাছে শত্রু রাষ্ট্র না, এবং বাংলাদেশের মানুষ এগুলো চিন্তাও করে না। এখন আপনি ভারতে কত কোটি মুসলমান আছে? ভারতে মুসলমান আমি আরো 15 বছর আগে শুনতাম যে 20 কোটি আছে, এখন আস্তে আস্তে 25 কোটি 30 কোটি, ফরিদ ভাই 35 কোটি। ভারতের যদি মুসলমান যদি বাড়ে, বাংলাদেশের মুসলমান কমে কেন? যেখানে স্বাধীনতার সময় ছিল 22%, এখন হলো 9%। বলেন, এইগুলি তো ধরেন আসলে কি জানেন, এইগুলো ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য, এগুলি হলে আপনার মুখরোচক খবর তৈরি করার জন্য। আর এই যারা ওই ধর্মীয় রাজনীতি করে তাদেরকে আপনার একটা সুযোগ করে দেওয়ার জন্য এই কাজগুলি করে, আর কিছু না। কারণ এখানে আমি এটাই শুধু আমি সারাদিন একটা এনে চিন্তা করছিলাম যে একটা ভিডিও বানাবো, আমি মাথায় খুঁজে পাচ্ছিলাম যে আসলে কি ধরনের সিচুয়েশন হইতে পারে, কি ধরনের সিচুয়েশন হবে সিচুয়েশন। তাহলে আমি হঠাৎ করে এখন মনে হইলো যে আসামের মুখ্যমন্ত্রী তার 10 বছরের ক্ষমতায়, তাহলে ওই ক্ষেত্রে আসামে তো আমি জানি যে সবচেয়ে মুসলমান বেশি, আসামে জানি আমাদের দেশে মুসলমান অনেক বেশি, তা ওই ক্ষেত্রে তো মুসলমান বের করে দেয় নাই। আর ভারতে 30 কোটি মুসলমান, তাহলে মুসলমানরা বাইর করে কোথায় দিবে, কোথায় পাঠাবে? এইগুলি আসলে মানে আমি মনে করি না। তবে এই যে আমাদের দেশের ওই যে একটু আগে এই ছেলেটা বারবার কমেন্ট করতেছিল, ওই ধরনের যে ছেলেগুলি আছে যারা ওই যে ফরিদ জামাতি বট আর ফরিদ ভাইয়ের ওই যে বাবির পোলারা, এটাও জামাতের বট। ওইগুলি ধরেন হলো মগা মওদুদির উম্মত, মগা মওদুদি আছে না জামাতের, আর হলো বিএনপির কাছে বিএনপিতে লুকায় থাকা যে বট বাহিনী, ওই বট বাহিনী এবার তো প্রমাণ হয়েছে। বিএনপি আপনার এবার যদি আওয়ামী লীগ যদি বিএনপিকে ভোট দিত, নিশ্চিত বিএনপি পরাজয় হইতো। কারণ বিএনপি ছত্র জামাতের বহুত লোক ছিল, যখনই জামাতা এবার আলাদা ইলেকশন করে সবাই জামাতের ইলেকশন করছে, ডাইরেক্ট বিএনপিতে বেরিয়ে চলে গেছে সব জায়গা থেকে। বিএনপির বড় বড় লিডাররা বলছে আমরা জাতীয় দেখছি, আমরা আঞ্চলিক ভাবে সব জায়গায় দেখছি যে আগে বিএনপি করতো, এখন ডাইরেক্ট চলে গেছে জামাতে। তার মানে অরিজিনালি জামাতের ছিল, বিএনপির মধ্যে লুকায়া ছিল। এখন যখন জামাত আলাদা ইলেকশন করছে তখন জামাতে চলে গেছে। এখন বিএনপিতে এখনো কিন্তু আপনার জামাতের এবং শিবিরের পোলাপান এখনো আছে। কিছুদিন আগে, কয়েকদিন আগে, মানে 5-7 দিন আগে, ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে মানে ছাত্র দল থেকে কোন একটা সম্পাদক পদের ছেলে সে পদত্যাগ করছে। তার মানে অরিজিনালি সে শিবিরের ছেলে, ওইখান থেকে এখন চলে যেতেছে আপনার তার আসল জায়গায় চলে যাচ্ছে। এরার কাছে হলো এই যারা স্বাধীনতা বিরোধী, তাদের কাছে হলো ভারত হলো শত্রু, আর আমজনতার কাছে ভারত শত্রু না। আর এটা এতদিন আপনার ফলাও করে ভালো করে প্রচার করতে পারছে, যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ দেশ বেচে দিছে। এখন যে দেশ যে আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, সবাই বলতেছে
যারা বিশ্লেষক, অর্থনীতিবিদ বলেন, রাজনৈতিক বিশ্লেষণ বলেন, সামরিক বিশ্লেষণ বলেন, যত বিশ্লেষণ বলেন, সব বিশ্লেষণ কি একটা কথা বলতেছে যে আমাদের এই চুক্তিটা পুরাপুরি আপনার আমেরিকার তাবেদারির কাছে পরিণত হয়েছে এবং এটা লং টাইমে এটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এমন একটা সময় আসবে যেমন আপনার আমাদের দেশের অস্ত্র কিনা হয় ম্যাক্সিমাম কেনা হলো আপনার এর থেকে চীন থেকে। এই চীনের এই অস্ত্র চুক্তির মধ্যে একটাই আছে যে অস্ত্র কিনতে হলে তাদের পারমিশন নিতে হবে। তার মানে চীনের সাথে কিন্তু বাণিজ্যের একটা সমস্যা বাড়তি দেখা দিবে। কিন্তু আমেরিকার সাথে যে চীনের একটা আপনার জানেন আপনার বাণিজ্য যুদ্ধ সবসময় লেগে থাকে, সেখানে আপনার চীনের সাথে দেখবেন একটা ওই আমাদের দেশের একটা টানা চেষ্টা শুরু হবে। আর ভারতের সাথে টানা চেষ্টা করে সুবিধা পাবে না। কেন হলে জানি কি, ভারত থেকে তো অস্ত্র না, ভারত থেকে নাকি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বা আনুষঙ্গিক জিনিস। যেমন মনে করেন ওই যে ছেলেটার উত্তরটা ছেলেটা লাইনে থাকে তাহলে বুঝতে পারবে। আজকে বিজনেস স্ট্যান্ডার্ড যে একটা পত্রিকা আছে বা সংবাদ মাধ্যম আছে, আমরা যেটা না আগেও আলোচনা করছি, আজকে ফলাও ভাবে সে তারা এই প্রচার করছে এটা ভারতে বাংলাদেশে ক্রুড অয়েল আইনিয়া ভারতে রিফাইন করবে, রিফাইন করার পরে বাংলাদেশে তারা রিফাইনারি চার্জ দিবে এবং আপনার কস্টিং মানে আনার জন্য যে খরচটা, সেই খরচটা দিয়ে আমাদের তেল আনবে, মানে পেট্রোল ডিজেল এগুলি পর্যন্ত আনবে, যেটা আপনার মূলত আসে ডিজেল আর কেরোসিন আনবে। মানে ক্রুড অয়েলটা আপনার যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত ক্রুড অয়েল আপনার করতে পারে না, ওই আপনার প্রসেসিং নাই, প্লান্ট নাই, একটা মতো প্লান্ট আছে। এই জন্যই আপাতত আপৎকালীন বিপদ থেকে বাঁচার জন্য ওই ক্রুড অয়েলটা ইন্ডিয়াতে আনবে, ইন্ডিয়াতে রিফাইন করবে, রিফাইনিং খরচ দিবে এবং যে ট্রান্সপোর্ট ফ্রি যেটা আছে ওটা দিয়ে আমাদের দেশে আনবে। এখন এই যে গত ইয়া বললো, ওই যে ছেলেটা বললো, ওই ছেলেটার উদ্দেশ্য করে বলি, তুমি যদি 25,000 মেট্রিক টন তেল যদি ডিজেল যদি গত মাসে না আনতা তাহলে তোমার তো 12টা বাজে গেল হলে কৃষি কাজে। আবার এই মাসে আসতেছে 40,000 মেট্রিক টন ডিজেল আসবে। আবার এই ভারত থেকে রিফাইন করে তোমরা তেল আনতে হবে। ভারত থেকে বিদ্যুৎ ছিল না যখন আপনার ওই যে 900 মেগাওয়াট বিদ্যুৎ অফ ছিল, সেইটার জন্য বাংলাদেশ বন্ধ করা হয়ে গেছিল। এখন আবার বিদ্যুৎ আছে 925 মেগাওয়াট বিদ্যুৎ আসছে। ভারতের মাধ্যমে আপনার নেপালে আপনার যাইতো, আপনার ভুটানে যাইতো, এগুলি বন্ধ ছিল, এখন আবার চালু করার জন্য সরকার চেষ্টা করতেছে। ভারত সরকার এখনো ভিসা দেয় নাই, বাংলাদেশ সরকার কিন্তু আরো 2 মাস আগে ভিসা উন্মুক্ত করে দিছে ভারতীয়দের জন্য বাংলাদেশের। ভারত তো দেয় না এখনো, তো তোমরা আগে দিছো কেন? তো তোমরা দরকার দেখে তোমরা আগে দিছো, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার আগে দিছে, মানে কইছে যে ভাই আমি আমারটা সুবিধা দিলাম, তোমারটা তুমি সুবিধা দাও আমারে। পরে গরিব ভাই কাছে আমি চিন্তা করি বাটা রাখ, তুই দিছো ভালো কথা, আমারটা বুঝে আমি চিন্তা করি। কারণ আমাদের দেশ থেকে যে জঙ্গি যাবে না এটা তো কোনো গ্যারেন্টি নাই। কারণ আমরা তো সাধারণভাবে কথাই বলতে পারি না। আমি একটা ভিডিও করছি আজকে এই ব্যাপারে, এই নিয়ে আমরা এখন নিশ্চুপ হয়ে গেছি। কারণ অনলাইনে আসিয়া যেভাবে আপনি গালাগালি করে এই বদ পোলাপান, এগুলি শিক্ষা, এগুলি ধর্মীয় শিক্ষা নিচ্ছে, ওদের কি শিক্ষা দেয়? ধর্মীয় শিক্ষা, এটা নাকি ইসলাম কায়েম করবে। ওগুলি মানুষের গালাগালি করে, অশ্লীল ভাষা গালাগালি, কই আমাদের মুক্তি অশ্লীল ভাষা গালাগালি আসে না। ধর্মের নামে এগুলি লেবাসদারি, এটা ধর্ম কি কায়েম করে? আজকে গত 2 দিনে কি ঘটনা ঘটছে বাংলাদেশে জানেন না? অন্তত 6-7 জায়গাতে এক ঘটনা হয়েছে, বাচ্চাদেরকে রেপ করছে, বাচ্চাদেরকে বলাৎকার করছে মাদ্রাসায়। এগুলি আসে না, সব ভিডিও আসছে না? অথচ এগুলি মিথ্যা কথা বলে প্রচার করার চেষ্টা করছে। যে কি প্রচার করার চেষ্টা করছে? ওই যে আপনার নেত্রকোনা মদনপুরে এটা ডাক্তাররা বলতেছে ডাক্তার নাকি ইসলাম বিরোধী। 1-2 মৌলবি এক স্ট্যাটাস দিয়েছে, একটা ডায়লগ করছে, হে ইসলাম বিরোধী। আরে ভাই ডাক্তারের কি দোষ হইলো ভাই? ডাক্তার তো এখানে কোনো না, ডাক্তার সে তাকে পরীক্ষা করে বলছে যে সে এই প্রবলেম, প্রেগনেন্ট, কিভাবে ঘটনা করেছে হ্যাঁ তখন ডাক্তার কাছে খুলে বলছে। এখন সারা বাংলাদেশে উচিত। আর এই বোর্ড গুলি বলে কি ওই মৌলবীগুলো আর নাকি ইসলাম কায়েম করে মিথ্যা কথা বলে। ইসলামে কি স্থান আছে? ইসলামে কি মিথ্যার স্থান আছে? আমি তো পাই নাই। তারাই তো বর্ণনা করে, তারা আর হেরা নিজের ইসলামের মনে করে। তাদের বিপক্ষে কথা করলেই আপনার ওই জায়গায় আপনার নাস্তিক হয়ে যাবে, আপনার মুদ্রাত মানায় আনবে, আপনাকে বট বাহিনীরা আক্রমণ করার চেষ্টা করে, রাস্তাঘাটে আমার গঞ্জের মাইট করার চেষ্টা করে। এই দিন কিন্তু দিন কিন্তু আরো আছে। এই দিনের নিয়ে যাবো সেই দিনের কাছে। এটা হলো আপনার বাউল বলতো ওই যে আমরা নেত্রকোনার বাউল আছে একটা, ওই কথাগুলি বলতো। এগুলি ঠিক না। আপনি সবাই সামাজিক মানুষ, সামাজিক চলতে হবে, সবাই এই দেশের নাগরিক। এখন তো আমরা যারা ওই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, যে হুজুররা আসে না, আমি তো হুজুর সবাইকে বলবো না, যে হুজুররা এরা খারাপ কাজ করতেছে সেই হুজুরদের কথা তো আমরা বলতেছি না, সব হুজুরদের বলতেছি। সব হুজুররা তাহলে ওরা সাপোর্ট দেয় কেন? তাহলে তোমরা ওদের পক্ষে, এই যে আওয়ামী লীগ যারা আছে, আওয়ামী লীগ যারা এই খারাপ করছে, আমরা আওয়ামী লীগের সমালোচনা করি, আবার আওয়ামী লীগের যে ভালো কাজ সেগুলো আমরা
ইয়া বলবো না, ভালো বলবো না, তাই বলে কি আমরা আওয়ামী লীগ হয়ে গেলাম? এইগুলি এগুলি না, এখন এইগুলি হলো আপনার ওই ভারতীয় একটা মানে বিদ্বেষ ছড়ানো, এইটাই হলো ওই যে এই কাজগুলি করে। আমি অনেকগুলি আজকে ভিডিওতে আপনার পাইছি বাংলাদেশি মিডিয়া থেকে এই ধরনের কথা বলতেছে। আমি আরো আমি পশ্চিমবঙ্গের আমি কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলছি, কয়েকজন সাংবাদিকের কথা শুনছি, তারা বলছে যে এটা কোনোদিনই হবে না, এটা ভুল কথা। ভারত থেকে আপনার মুসলমানদের তারা দিবে, এটা হলো ভুল কথা। এটা এটা হলো আপনার ধর্মীয় উন্মোদনা ছড়ানো একটা ইয়া। কারণ ওরা ওই দেশে ওরাকে চালাই দেবে কেন? 30 কোটি মানুষ কি ইয়া করে দিতে পারবে, বাড়ি করে দিতে পারবে? এবং সে বললো যে এটা যদি করে তাহলে গ্যাঞ্জাম তৈরি হবে। আমি বলে দিই, উনি বলছে কি কলকাতার একজন আপনার সুবীর ভৌমিক আছে না, এই সুবীর ভৌমিকের সাক্ষাৎকার দিছে, তোমার সাক্ষাৎকার আমি শুনছি, যেটা কোনোদিনই সম্ভব না, এটা ভুল কথা, ভুল তৈরি। অথচ আমাদের দেশের ওই যে মিডিয়াগুলি, কতগুলো মিডিয়া আছে, আর ওই যে বটগুলি আছে, বটগুলি এগুলি প্রচার করে। এখন শেখ হাসিনা ইন্ডিয়াতে বিক্রি করে দিছিল, এটা যখন প্রমাণ করতে পারে না, ওইটাও প্রমাণ করতে পারবে না। তবে এটা ঠিক ফরিদ বেজারা বলছে এই চোরাচালানি করতে পারবে না, চোরাচালানি বন্ধ হয়ে যাবো, বুঝেন নাই? এই জঙ্গি যাওয়া বন্ধ হয়ে যাবো, এটা পারতো না। যে জঙ্গির ভিতরে ঢুকে পড়তো, এটা পারবে না, কারণ ও কড়াকড়ি অ্যাকশন নেবে। এটা যদি শুভেন্দু অধিকারী যদি আপনার ইয়া হয়, মুখ্যমন্ত্রী হয়, সে এইভাবে করা যদি স্টেপ না নিতে পারে, তাহলে কিন্তু ক্ষমতা সে থাকতে পারবে না। এটা সত্যি কথা। কারণ মানুষ আপনারা মনে করেন না ওই যে হিন্দুত্ববাদের জন্য ভোট দিছে, নো, মানুষের উন্নয়নের একটা ইয়ার জন্য ভোট দিছে। আমি অনেক বিশ্লেষণ শুনছি ইন্ডিয়ার উন্নয়নের একটা ইয়া করছে। আর একটা জিনিস হলো যে কিছু আপনার ইয়া হয়েছে, ওই আপনার দুর্নীতির ব্যাপার আছে, এইগুলির জন্য কিন্তু ইয়া পরাজয় হয়েছে, তৃণমূলে পরাজয় হয়েছে। এটা কিন্তু একটা সত্যি কথা। মানুষ আর একটু বিরক্ত আছে, কি জানেন বিরক্ত জানেন? এখনো মনে হয়, আমার মনে হয় কিছু ভায়োলেন্সও হয়, কিছু আপনার ভায়োলেন্স হয়। যেমন মনে করেন যে এই যে ঘটনা এলো না, যে ইলেকশনের পরে এখন কলকাতা কিন্তু বেশ একটা ভায়োলেন্স হচ্ছে। মানে তৃণমূলের হিন্দু যারা আছে, হিন্দুদের আপনার তৃণমূলের যারা হিন্দু ইয়া ভোটার, তাদের বাড়িঘর আক্রমণ করছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত আক্রমণ করছে, কিন্তু কোন মুসলিম বাড়িতে কিন্তু আক্রমণ হয় নাই।